যে কোনো জিনিস এখানে কমপ্লেইন ডিটেইলস এর এখানে আমার সব আছে, যার যার প্রবলেম। যদি কোনো কারণে ইংরেজি জানলো না, সবাইকে নমস্কার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রায়োরিটি সেক্টর গ্রাম, গরিব, কৃষক সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। গ্রাম, গরিব, কৃষক, এটা হলো আমাদের প্রায়োরিটি সেক্টর। এবং আমাদের সরকারের মূল টার্গেট আত্মনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। গ্রাম শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে এবং কৃষক স্বয়ম্বর হলে রাজ্য স্বয়ম্বর হবে। কৃষি এবং কৃষক ছাড়া আমরা আমাদের খাদ্য কল্পনা করতে পারি না। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন। এবার দেখবেন দেশের প্রধানমন্ত্রী যেদিন শপথ নিয়ে প্রথম ওনার কার্যালয়ে উপস্থিত হয়েছেন, যে প্রথম সইটা, যে ফাইলে সই করেছে, সেটি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। এবং সেখানে সারা দেশের কৃষকের জন্য 20,000 কোটি টাকা মঞ্জুর করেছেন, 17th ইনস্টলমেন্ট। একবারও 2018 থেকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সারা দেশে চালু হয় এবং এখন পর্যন্ত 16 কিস্তিতে কৃষকরা 11 কোটি কৃষক উপকৃত হয়েছে সারা দেশে। এর মধ্যে 3 কোটি নারী কৃষক আছে, মহিলা কৃষক। এবং 16 কিস্তি পর্যন্ত গেছে 2,25,000 কোটি। আমাদের রাজ্যে কত? 16 কিস্তি পর্যন্ত 2,52,907 জন কৃষক, 2,52,907 জন কৃষক মোট টাকা পেয়েছে 16 কিস্তিতে আমাদের রাজ্যে 687 কোটি 43 লক্ষ। এই যে 17 কিস্তির যে সইটা করলো, আমাদের রাজ্যে কত আসবে, যেটা গতকাল সকাল পর্যন্ত আমরা জানতাম না। আমাদের রাজ্যে আসবে 48 কোটি 95 লক্ষ। আমাদের কাছে আসবে না, ডাইরেক্ট কৃষকের অ্যাকাউন্টে চলে যাবে। এটা 18 তারিখ প্রধানমন্ত্রী নিজে রিলিজ করবেন এবং ডিবিটির মাধ্যমে বিকাল 4টা থেকে 7টার মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা 48 কোটি 95 লক্ষ। তাহলে আমাদের রাজ্যে এই কিস্তি পাওয়ার পরে কত টাকা আসলো? তাহলে 736 কোটি 38 লক্ষ ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাবে। এবং সবচেয়ে বেশি টাকা নর্থ ত্রিপুরায় কৃষকরা পাচ্ছে, 9 কোটি 68 লক্ষ 92 হাজার। 48,446 জন কৃষক নর্থ ত্রিপুরাতে পাবে 9 কোটি 68 লক্ষ 92 হাজার। নর্থের কৃষক কত? 28,000
48,446। রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের প্রথমে একটু বলে রাখছি, আমরা বিদ্যুৎ নিগমের নতুন এমডি নিয়োগ করেছি। আগে যিনি ছিলেন উনি চার্জে ছিলেন, ইনচার্জ। নিউ এমডির নাম মিস্টার বিশ্বজিৎ বসু। উনি এনএসপিসির ডাইরেক্টর ছিলেন, খুব বড় ধরনের সংস্থা। ওনাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। উনি আমাদের ত্রিপুরার লোক। ত্রিপুরার লোক হলে ত্রিপুরার মানুষের যে বাইরের লোক কি দেখে না, দেখে, তবুও ত্রিপুরার লোক হলে যেমন আমাদের রাজ্যকে আমরা যত বেশি উনি ভালোবাসবেন, অন্যরা ভালোবাসলেও ওনার আন্তরিকতা থাকবে। এই জন্য ভালো একটা হ্যান্ড পেয়েছি। যদিও নামের তালিকায় এটা আমরা জানেন, এটার সিস্টেম হলো সিএস এর নেতৃত্বে 3 জনের একটা কমিটি থাকে। এই কমিটির কাছে কমিটি অ্যাডভার্টাইজমেন্ট করে, তারপরে সিএস, সেক্রেটারি পাওয়ার এবং সেক্রেটারি জিএপিএনটি তারা ঠিক করে। তাদের নামের কাছে এই বিশ্বজিৎ বসুর নাম প্রেয়ার করেছে। কেলে বলে একজন ভদ্রলোক ছিল, উনি প্রেয়ার করেছিলেন, এবং বর্তমান যিনি ইনচার্জ উনিও প্রেয়ার করেছিলেন। সমস্ত ইন্টারভিউ নিয়ে ওনারা ঠিক করে দিয়েছেন ফার্স্ট প্রায়োরিটি মিস্টার বোস। যদি উনি অনীহা প্রকাশ করেন তাহলে সেকেন্ড নাম দেবাশিস বাবু নাম মনে করেছেন। সুতরাং এটা আমরা নতুন একটা স্টেপ নিয়েছি। আপনাদের মাধ্যমে সারা রাজ্যের, আগেও বলেছি এখনো বলছি, প্রচারটা সেভাবে হয় না। প্রচার সঠিকভাবে না হলে এই প্রচারটা সারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। সারা ভারতবর্ষে পাওয়ার কাট হয়। চণ্ডীগড়ের মতো প্ল্যান সিটিতে প্রচন্ড পাওয়ার কাট হয়, কিন্তু সেই জন্য আমি এটাকে অন্যভাবে দেখছি না। আমাদের কল সেন্টার একটা আছে, কল সেন্টারে এটা ভালো করে একটু আপনারা সিরিয়াসলি নেবেন। কল সেন্টার হলো 1912 সারা রাজ্যের জন্য। অভিযোগ থাকলে, যে কোনো ধরনের অভিযোগ বিদ্যুৎ সংক্রান্ত, আপনারা 1912। আরেকটা আছে হোয়াটসঅ্যাপ কল। আমি 1912 পাই না, দেখবেন বারবার ফোন করছে। ইভেন শিক্ষিত সচেতন মানুষও ফোন করছে, 1912 ধরে না। নট অনলি 1912, অনেকগুলি বিষয়ের মধ্যে 1912 একটা। সেকেন্ড আছে হোয়াটসঅ্যাপ কল, সেখানেও। এবং যখন 1912 করবেন আপনি, যখন রিসিভ করে ফেলবে, সাথে সাথে SMS যাবে আপনার কাছে, মোবাইলে SMS আসবে কমপ্লেইন নাম্বার দিয়ে। এরপর আছে হোয়াটসঅ্যাপ। এন্ট্রির পর হোয়াটসঅ্যাপের নম্বরটা হলো 9863596081। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, 9863596081। এটাতে খুব কম লোকে ফোন করে, ইদানিং বলার পরে কিছু কিছু বাড়ছে। এই হোয়াটসঅ্যাপে এন্ট্রির পর ওটা যেমন সাথে সাথে 1912 SMS আসবে, এটা 20 থেকে 22 মিনিট পরে আসবে কমপ্লেনটা রিসিভ হবে। কমপ্লেন নম্বর যাবে SMS এর মাধ্যমে। বিদ্যুৎ বন্ধু অ্যাপ সবচেয়ে সোজা,
এবং ওয়াইড স্কোপ, কারোর সাথে কথা বলার দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু কি কল আসে, ওই দেখুন 0, সারাদিন একটা পাওয়া যায় না, 0, 2, 1, 12, 9 এরকম ভাবে, মানে কোনো ফোনই করে না। তার মানে মানুষকে আমরা জানাতে পাচ্ছি না।